দীর্ঘ টানাপোড়েনের পরে এবার এক দেশ এক নির্বাচন নিয়ে গঠন হবে যৌথ সংসদীয় কমিটি। ডেডলাইন কবে? কারা থাকবেন সেই সংসদীয় কমিটিতে? সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। এই এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল দুটি যে কমিটিতে পাঠানো হবে তা তৈরি করা হবে আগামী 48 ঘন্টার মধ্যে। সেই কমিটিতে থাকবেন 31 জন সাংসদ, যার মধ্যে 21 জন থাকবেন লোকসভা থেকে, বাকি 10 জন থাকবেন রাজ্যসভা থেকে। এই কমিটির সদস্যদের গতকালই লোকসভায় পেশ হয়েছে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত দুটি সাংবিধানিক সংশোধনী বিল। বিরোধীদের দাবি মেনে ভোটাভুটির মাধ্যমে সেই বিল পেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল লোকসভায়, এবং বিলটি পেশ হতেই কেন্দ্রীয় আইনমন্ত্রী সেটিকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সুপারিশ করেন। পরবর্তীতে এই বিল দুটি যে কমিটিতে পাঠানো হবে তা তৈরি করা হবে আগামী 48 ঘন্টার মধ্যে। সেই কমিটিতে থাকবেন 31 জন সাংসদ, যার মধ্যে 21 জন থাকবেন লোকসভা থেকে, বাকি 10 জন থাকবেন রাজ্যসভা থেকে। এই কমিটির সদস্যদের বেছে নেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই যৌথ সংসদীয় কমিটি গঠনের ক্ষেত্রে 48 ঘন্টার ডেডলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শীতকালীন অধিবেশন চলবে আগামী শুক্রবার পর্যন্তই। তার মধ্যে যদি যৌথ সংসদীয় কমিটি গঠন না হয় তাহলে এই বিলটিকে নতুন করে পরবর্তী বাজেট অধিবেশনে পেশ করতে হবে। এই আবহে কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গতকাল থেকেই। রাজনৈতিক দলগুলি থেকে ইতিমধ্যেই তাদের পছন্দের সদস্যদের নাম জানতে চাওয়া হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, কোন দলের কতজন সাংসদ থাকবেন এই যৌথ সংসদীয় কমিটিতে? রিপোর্ট অনুযায়ী সংসদে যে দলের যত সাংসদ সেই অনুপাতেই যৌথ সংসদীয় কমিটিতে সদস্য বাছাই হবে। এই আবহে এই যৌথ সংসদীয় কমিটিতে সর্বোচ্চ সংখ্যক সদস্য বিজেপিরই হতে চলেছে। এদিকে একবার এই কমিটি গঠন হয়ে গেলে তাদের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য 90 দিন সময় থাকবে। অবশ্য প্রয়োজন মতো সেই সময়সীমা বৃদ্ধিও করা যেতে পারে। এবার অনেকেরই প্রশ্ন, এদিকে কেন এই সংসদীয় যৌথ কমিটি? কেন এক দেশ এক নির্বাচন? কি নিয়ে কাজ করবে এই কমিটি? জানা গিয়েছে এই কমিটি বৃহত্তর ক্ষেত্রে এক দেশ এক নির্বাচন নিয়ে আলোচনা করবে। যেসব সাংসদ এই কমিটির সদস্য নন তাদের সঙ্গেও কথা বলবেন কমিটির সদস্যরা। এছাড়াও সাংবিধানিক ইস্যুতে পারদর্শী প্রাক্তন বিচারপতি এবং আইনজীবীদের সঙ্গেও কথা বলা হবে এই বিষয়ে। এদিকে নির্বাচন কমিশনের প্রাক্তন সদস্যদের সঙ্গেও এই নিয়ে আলোচনা করা হতে পারে। এছাড়াও সূত্র মারফত জানা গিয়েছে সব রাজ্যের বিধানসভার স্পিকারদের সঙ্গেও এই নিয়ে আলোচনা করতে ইচ্ছুক বিজেপি। এছাড়াও সাধারণ মানুষের থেকেও এই ইস্যুতে মতামত জানতে চাওয়া হবে। এইসব কথাবার্তা হয়ে গেলে দুই সংশোধনী বিল নিয়ে যদি কোনো পরিবর্তনের কথা মনে হয় তাহলে সেটি প্রস্তাব করবে এই কমিটি। আসলে সংসদে পেশ হয়ে গেল এক দেশ এক নির্বাচন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল। অবশ্য বিলটি পেশ করার ক্ষেত্রে ডিভিশনের ভোটাভুটির দাবি তোলেন। সেই মতো স্পিকার ভোটাভুটির দাবি মেনে নেন এবং এই প্রথম নয়া সংসদ ভবনে ইলেকট্রনিক সিস্টেমে ভোটাভুটি হলো। এদিকে বিল পেশের পক্ষে ভোট দিলেন সরকার পক্ষের 269 জন সাংসদ, বিপক্ষে ভোট পড়ল 198 জনের। এই বিল পেশ করার পরে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রস্তাব করেন এই বিলগুলি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো উচিত। উল্লেখ্য, গতকাল লোকসভায় সংবিধান বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন বিল 2024 পেশ করা হয়। এই বিল দুটি সংসদে পেশ হতেই কংগ্রেস, তৃণমূল এবং সমাজবাদী পার্টির সাংসদরা বিরোধিতায় সরব হয়েছিলেন। এদিন এক দেশ এক নির্বাচন নিয়ে বিল পেশের পরে সংসদে এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই প্রস্তাবিত বিলটি সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করছে এবং যদি এমন কোনো বিল আসে যা সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করে এবং যেটা অতি বিদ্বেষী, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে রাজ্য সরকার এবং রাজ্য বিধানসভা কেন্দ্রের অধীনস্থ নয়। সরকার বা সংসদের কাছে তারা অধীনস্থ নয়। এই সংসদদের সপ্তম তফসিলের তালিকা 1 এবং তালিকা 3টির অধীনে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে
একইভাবে রাজ্য বিধানসভার সপ্তম তফসিলের তালিকা দুটির অধীনে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে এবং তালিকা তিনটিরও রয়েছে। অতএব এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য বিধানসভার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হচ্ছে। এদিকে এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের পোস্টে লেখেন, এখন সংবিধান নিয়ে আলোচনা জারি আছে সংসদে। এরই মাঝে বিজেপি এক দেশ এক ভোট সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল আনার নির্লজ্জ প্রচেষ্টা চালাবে। এটা গণতন্ত্রের ওপর একটি নির্লজ্জ হামলা। এরপরেই অভিষেক ব্যানার্জি আরও লেখেন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল জনগণের নিয়মিত ভোট দেওয়ার মৌলিক অধিকার হরণ করতে চায়। এটি এমন একটি অধিকার যা সরকারকে দায়বদ্ধ রাখে এবং অনিয়ন্ত্রিত ক্ষমতাকে বাধা দেয়। এটি কেবল একটি বিল নয়, আমাদের প্রতিষ্ঠাতা পিতার আত্মত্যাগের মাধ্যমে যে গণতন্ত্র নির্মাণ করেছিলেন তার ভিতের উপর সরাসরি আঘাত এটা। এর জন্য বাংলা চুপ করে বসে থাকবে না। আমরা ভারতের আত্মাকে রক্ষা করতে এবং এই গণতান্ত্রিক বিরোধী এজেন্ডাকে চূর্ণ করার জন্য লড়াই করব। এদিন সংসদে এই বিলটি পেশ হওয়ার আগের থেকেই কংগ্রেস সদস্যরা এই ইস্যুতে সরব হয়েছিলেন। এ ব্যাপারে কংগ্রেস সাংসদ সুরেশ বলেন, সরকার যখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছিল তখন আমরা আমাদের মতামত জানিয়েছিলাম। কংগ্রেস এই বিলটি গ্রহণ করছে না। আমরাও এই বিলের তীব্র বিরোধিতা করছি। এটা ভারতীয় গণতন্ত্রের স্বার্থের বিরুদ্ধে। তবে এবার কেন্দ্র সরকারের এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিলটি পাশ করানোর জন্য যে কমিটির কথা বলা হয়েছে সেখানে যে 31 জন সাংসদ থাকার কথা রয়েছে সেখানে কারা কারা থাকছেন এবং ডেডলাইন হিসেবে 48 ঘন্টার যে সময় বেঁধে দেওয়া হয়েছে তারপরেই বোঝা যাবে পুরো বিষয়টি। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।